পর্যায়ে আপেল থেকে আমি আরেকটা লাড্ডু করব, বাচ্চারা যেন বুঝতেই না পারে এটা আপেলের লাড্ডু। আপেলের লাড্ডু। উপকরণ: আপেল 2টি, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 4 টেবিল চামচ, বাদাম কুচি 3 চা চামচ। উপকরণ কি কি লাগছে আমরা দেখে নিলাম। আমরা তাহলে আপেলের লাড্ডু তৈরি করার জন্য প্রস্তুত। তার আগে আমার একটা কাজ আছে, আমাদের একজন স্পেশাল গেস্ট আছে, আমি তাকে ডেকে নিচ্ছি। ওয়াফি, চলে আসো বাবা। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেজ কিচেন। আপু, আপনার বোনের ছিল তাই তো? কেমন লাগছে ওকে পাশে পেয়ে এখন? হ্যাঁ, খুব ভালো লাগছে। ও ডেজার্টটা এখন করব, খাবে, লাড্ডু বুঝতেই পারবে না কি, এটাই দেখি। ফার্স্টে আমার আপেল দিলে তো একটু পানি বের হবে, আমি ফার্স্টে আপেলটা দিয়ে দিচ্ছি। এটা পানিটা টানুক, তারপর আমি বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। আপেলটাকে ফার্স্টে আমি গ্রেট করে নিয়েছি। আপেল গ্রেট করে নিয়েছি, তারপর এখন পানিটা শুকায়, তারপর আস্তে আস্তে এটা করি। খুব অল্প সময় লাগে, এই পানিটা প্রায় টেনে এসেছে। চিনিতেও আবার পানি ছাড়বে, এই কারণে আমি এটা একটা শুকিয়ে তারপর আবার চিনিটা দেবো। একসাথে দিলে অনেক পানি সময় লাগবে, এত টাইম তো এখন আর কোনো এসেন্স কোনো কিছু বাড়তি দিতে হয় না। অ্যাপেলের এত সুন্দর একটা ফ্লেভার থাকে, অ্যাপেল ফ্লেভারটাই পাওয়া যাবে অন্যরকম। হ্যাঁ, আমি এখন খাও বাবা, অ্যাপেল খাও। হ্যাঁ। ফ্রুটস পছন্দ তোমার? হ্যাঁ। তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর। ডক্টর হতে গেলে তো মাথায় অনেক বুদ্ধি থাকতে হবে, অনেক বুদ্ধি থাকলে অনেক পড়তে হবে, অনেক পড়তে হলে শক্তি থাকতে হবে, অনেক খেতে হবে। তুমি যদি না খেয়ে দৌড় দাও তাহলে হবে না। তাহলে কি করতে হবে? খেতে হবে। খাবে তো? হ্যাঁ। এই অ্যাপেলে পানিটাও টেনে এসেছে। এখন আমি জাস্ট গুঁড়া দুধ আর ঘিটা দিব, একটু পরে তো এটা বান্ডিং করবো। আপনি একটু ঘি দিয়ে দিলেন না? এই তো চুলায় যখন দেখলাম পাতিলে ধরে এসেছে, এখন ঘিটা দিয়ে দিই। ঘিটা একটু পরে দিলে স্মেলটা ভালো থাকে। আর এখন গুঁড়া দুধটা দিয়ে দেবো। আপু, বরিশালে কি ধরনের খাবার বেশি থাকে না যে অথেন্টিক ডিশ? হ্যাঁ, বরিশালে মেনলি সবাই একটু নারিকেলের জিনিসটাও পছন্দ করে। আচ্ছা, এই যা কিছু রানবে একটু নারিকেলের দুধটা দেয়, এই জাতীয় মানে খাবারগুলো হয়। পিঠা জিনিসটা বরিশালে মানুষ একটু বেশি করে। আপনি কি একদম জন্ম বেড়ে ওঠা সবকিছুই বরিশালে? বরিশাল। আচ্ছা আচ্ছা। এই তো প্রায় হয়ে গেল। এখন আমি একটু ক্রাশ বাদাম আছে, আমি জিনিসটা একটু দিয়ে দেবো। বাচ্চাদের বাদামটাও তো সবার জন্য একটু বাদামটা ভালো। হ্যাঁ, একটু বাদামটা দেই। কারো কারো আবার বাদাম একটু অ্যালার্জি থাকে। হ্যাঁ, সেটা থাকে। এইটা যদি এইভাবে রোস্টেড করে এইভাবে দিয়ে দেওয়া যায় আর লাড্ডুর সাথে, তারা সবাই খাবে। হ্যাঁ, বাচ্চারা তখন বাদামটা কিন্তু খুব ভালো, খুবই সবার জন্যই তো। আর বাচ্চারা তো বাদামটা এইভাবে খেতে চায় না, লাড্ডুর সাথে দিলে প্রত্যেক বাইটে তারা ভালো লাগবে। আপু তো কুকিং নিয়ে মনে কোনো সংগঠনের সাথে জড়িত আছেন, কাজ করছেন। সেখানে কি ধরনের কাজ করতে? সেখানে যেমন ডিভিশনাল, তারা যখন ডিভিশনাল পর্যায়ে যায় তাদের অ্যারেঞ্জ করি, ওখানে কুকিং কম্পিটিশন করি আমাদের বরিশালে। কিরকম সাড়া পান, মানে মানুষের আগ্রহটা কেমন? হ্যাঁ, অনেক ভালো। এই যে সবাই চায়, বরিশালে মানুষ তো সুযোগ মানে নাই, সুবিধা থেকে বঞ্চিত। এটা ট্রাই করে সবাই মানে খুব আগ্রহ প্রকাশ আমাদের তো করে। সবকিছু এত বেশি ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা হয়ে গেছে। ঢাকার মধ্যেই সবকিছু। সেটা আমার এখন অলমোস্ট ডান। আমি জাস্ট একটু ঠান্ডা হওয়ার পর গোল গোল লাড্ডু শেপটা করে দেব। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ঠান্ডা করার জন্য আমি এখন এই কোটিংটা যেন দুধের গুঁড়া দুধ দিয়ে দিব, যেন লাড্ডুটা মাওয়ার একটা কোটিং হয়। সাদা সাদা একটু অন্যরকম লুক লাগবে দেখতে। সেটা কি এখানেই? হ্যাঁ, এই যে আমি এই ফ্রিজে নিয়ে নিচ্ছি। আচ্ছা, জাস্ট এখন গোল গোল লাড্ডু করে কোটিংটা করে দেব। বাবা, তুমি কি আমাদেরকে আর কোনো কবিতা শোনাবে? আরেকটা কবিতা বলো তো বাবা। আমাদের এই ছোট গায়ে। আচ্ছা বলো। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, এক থাকি সেটা সবে মিলে নাই কেহ পার, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। থ্যাংক ইউ বাবা। আপু, প্রথম টিভি শো কবে করেছিলেন মনে আছে সেটা? 5-6 বছর আগে। 5-6 বছর আগে। ফার্স্টে যে একটা হোম মেকার একটা কম্পিটিশন হয়েছিল, তখন সেটা ফার্স্টে নামি।
গুঁড়া দুধ দেওয়ার জন্য মাওয়ার মতো লাগলো, কিন্তু টেস্টটা আরো ভালো হবে, এই জন্য আমি এটা গুঁড়া দুধ দিয়ে যা হাতের কাছে থাকে। আমার কথা, মাওয়া তো সবসময় ঘরে থাকে না তৈরি করা, ঝামেলা, বাচ্চারা খাবে ইনস্ট্যান্ট, আমি এটা তৈরি করে দিতে পারছি। খুব সহজেই কিন্তু হয়ে গেল আপু, সময়ও খুব বেশি লাগলো না। বাচ্চারা খাবে না ফল, একটু টেকনিক করি তাইলেই খাবে, না খেয়ে যাবে কোথায়। আপুর প্রিয় খাবার কি, কি খেতে ভালো লাগে? মিষ্টি, সবকিছু মিষ্টি, মিষ্টি জাতীয় সব, দেখতে যেমন মিষ্টি সবকিছুতেই মিষ্টি। মিষ্টি বানাতে ভালো লাগে, খেতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। সামনে কি পরিকল্পনা আছে, কি কি করতে চান? সামনে আমার তো অলমোস্ট প্রায় সমস্ত কোর্স করা, আমি নিজে একটা ইনস্টিটিউট দেওয়ার ইচ্ছা আছে বরিশালে, কারণ বরিশালে যেন মানুষ একটু এই সুযোগটা পায় কিছু করার, এই জন্য ইচ্ছা আছে। দেখি কতটুকু সুবিধা হয়। আমাদের শুভকামনা থাকবে, অবশ্যই ভালো কিছু হবে। আমি যতটুকু আমার জ্ঞান অর্জন করেছি আমি সেটা দিয়ে আমি সবাইকে শেখাতে চাই, আর কিছু করার নেই। কিন্তু প্রায় হয়ে গেল আমার লাড্ডু হয়ে গেছে। বাচ্চারা বুঝবেই না যে লাড্ডুটা কিসের তৈরি। লাড্ডু, ওরা তো ভাববে যে লাড্ডু, এর ভিতরে যে অ্যাপল আছে, ইয়াক অ্যাপল, চিন্তাই ওটা তোরা জানেন না। এখন একটু লাড্ডুটা জাস্ট একটু দেখার জন্য আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেই, তো দেখার জন্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, উপরে বাদাম। খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন শুধু পরিবেশনের পালা চলছে, তারপর আমি আর ওয়াফি মজা করে খাবো, ঠিক আছে? তুমি তো লাড্ডু খাবে না, তুমি তো এটা খাবে। ব্যাস হয়ে গেল মজাদার অ্যাপেল থ্যাংক ইউ সো মাচ। দেখতে কেমন লাগছে? ভালো। ভালো, ওকে। তৈরি হয়ে গেল মজাদার অ্যাপেলস লাড্ডু। আপু থ্যাংক ইউ সো মাচ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত দূর থেকে এসছেন আর আপেল দিয়ে এত সুন্দর কিছু ডিশ করে দেখালেন। আমিও থ্যাঙ্কস জানাচ্ছি টুডেস কিচেনকে, যে আমাকে এত বড় সুযোগ করার জন্য, যে আমি কিছু করতে পারি সেটা দেখাতে পেরেছি। থ্যাঙ্কস টুডেস, আমাদের ভীষণ ভালো লেগেছে আপেলের এই রেসিপি। অ্যান্ড ওয়াফি থ্যাংক ইউ সো মাচ বাবা আমাদেরকে সময় দেওয়ার জন্য।